ভাই রে ভাই, গেছিলাম মাম মাখা খেতে, কোথাও কোনো জনমানবের ছায়াও পর্যন্ত আমরা পাইনি। কি জানি কার কাছ থেকে বান্ধবী ললিতা আমার আম পারছে, এই মেয়ের জন্য আমার মার খেতেই হবে। আর সেইগুলো টুকানোর দায়িত্ব পড়ছে আমার কাছে। এটা ভাবা যায়? বাবার বাড়িতে আসছি আরামে খাবো বলে, কিন্তু সেই মেয়ে আমার ঠিকই কাজে লাগাই দিছে। কোথাও শান্তি নেই। আমার যদি খেতে হয় তাহলে নাকি আমাকে সব করে খেতে হবে। তাহলে বলি কি, তোরে আমি আনছি কি করতে? হ্যাঁ, তোরা কি শুধু খেতে এনেছি? সে আমাকে বললো সে নাকি খাবে না, সে শুধু লেবু পাতা ছিঁড়ে দেবে। দেখেন দেখেন, এই ছোট্ট ছোট্ট গাছের লেবু পাতা এই মাইটা কতগুলো ছিঁড়ছে। তারপরে একটু নাটক করা শুরু করলাম, সরিষা নিলাম, ভাজা মরিচ নিলাম, যদিও এটা ভাজা না, পোড়ানো, আমি নিজেই পুড়াইছি। সঙ্গে একটুখানি লবণও ছিল। এগুলা নিয়ে আমরা যুদ্ধ করতে নেমে গেছি। এই বাটাবাটি বাটাবাটি, মানে এই মেয়ে আমাকে দিয়ে সব কাজ করাবে, নিজে একটুও কাজ করবে না। অবশেষে আমাদের মশলা শেষ। এখন আবার সুন্দর করে লেবু পাতার আম ধুয়ে নিলাম। এবার আমের উপর আবার হামলা শুরু, হলাম আম কাটা। মানে বুঝলাম না, আসছি ভাই তোদের বাসায় একটু আম মাখা খাইতে, সব যদি আমারই করা লাগে। দেখেন, কথা বলতে বলতে আমও কাটা শেষ। এবার দিয়ে দিলাম বিট লবণ। ভাই রে ভাই, বিট লবণও হাত থেকে পড়তেছিল না। এরপরে আগের বাটা মশলাগুলো দিয়ে শুরু হয়ে গেলাম। বান্ধবীর উপরে যত রাগ ছিল সব রাগ আমের ভিতরে দিয়ে মাখাইছি। এরপর একটু চিনিও দিছিলাম। সরষের তেল দিতেই মনে ছিল না। যে এত কষ্ট করে যখন আম মাখা করেছি, কাউকে দিব না, শুধু আমি একাই খাবো। সে ঘুরে বালি, এই কথাটা শুধু আমার ভাবনাতেই আটকে ছিল যে কাউকে দিব না। কিন্তু এই দেখেন, এতগুলা মানুষের সামনে দিয়ে খাবো আর আমার পেট ফুলবে না, এটা কখনো হয়? তখন কিন্তু কেউ ছিল না। বান্ধবী ললিতাকে বললাম, দেখ আমার প্লেটের থেকে তোর প্লেটে বেশি, তাই ওর থেকে একটু নিয়েই খেলাম। খাওয়া শেষ হতে না হতেই বললো সবকিছু ধুয়ে নিয়ে আসো। এটা কোনো কথা?